রংপুরের বদরগঞ্জে রেকটিফাইড স্পিরিট পান করে ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই মর্মান্তিক ঘটনার সঙ্গে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে জড়িয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, নিহতরা একটি নির্দিষ্ট এলাকায় বিষাক্ত মদ পান করে নিহত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযান পরিচালনা করে সেই যে ব্যক্তি বিক্রি করেছিল তার নাম জয়নুলের কাছ থেকে 10 বোতল ওই অ্যাক্টিভেট স্পিরিট পাওয়া যায় এবং সে স্বীকার করে যে হ্যাঁ আমি বিক্রি করি এবং পূর্বেও তার নামে 10টি মাদক মামলা এই জাতীয় মামলায় আছে। এদিকে ঘটনার পরপরই রংপুর নগরীর 2টি স্বনামধন্য প্রতিষ্ঠানকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়, যা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আমরা দীর্ঘদিন থেকে প্রচুর পরিমাণে রোগীর সেবা দিয়ে আসতেছি। আমাদের বিকাল 4টার দিকে থানা থেকে আমাদের প্রশাসন আসছিলেন, হাসিবা চেক করে গেছেন, তারা কিছু পায় নাই। আমাদের মাদক দ্রব্য অধিদপ্তরের গ্লোবাল টিম এসে আমাদের কাগজপত্র, লাইসেন্সপত্র, খাতাপত্র এবং গ্লোবাল দোকান তার তল্লাশি করে গেছে, মদকের কোনো লিস্টপত্র পায়নি। আমাদের নামে শুধু আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার জন্য কিছু ঈশান্যসী মহল আমাদের উঠে লেগেছে এবং বিভিন্ন প্রমাণ ছড়াচ্ছে। মাদক দ্রব্য অধিদপ্তর থেকে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে এসেছিলেন, আমাদের দোকানে পরিপূর্ণ তারা খুঁটিনাটি সবগুলো অভিযান করেছেন। আশা করি আমাদের এখানে আর তারা কোনো ধরনের রেকটিফাইড স্পিরিট বা এই ধরনের কোনো অবৈধ ওষুধ আমাদের কাছে পান নাই। এদিকে সোমবার রাতেই প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান শেষে কর্মকর্তারা জানান, মাদকের কোনো অস্তিত্ব নেই প্রতিষ্ঠান দুটিতে। আজাদ হোমিও হল রংপুরের এখানে অভিযান চালালাম। অভিযান চালাই আসলে অভিযান বলতে এটা আসলে আমাদের নিয়মিত কাজের অংশ। এটা লাইসেন্স প্রাপ্ত দোকান, ওনাদের লাইসেন্স নবায়ন আছে এবং আমরা ওনাদের সব কিছু দেখলাম আর কি। এখানে সন্দেহজনক ওই রেকটিফাইড স্পিরিট এরকম কোনো কিছু পাওয়া যায়নি আর কি। ওনারা নিয়ে আসছেন ওই যে চালান সবই আছে এবং রোগীদের ছাড়া অন্য কারো কাছে বিক্রি করে। বদরগঞ্জ থানার ওসি জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে 10টি মামলা চলমান রয়েছে। ওই মাদক কারবারি ধুরন্ধর প্রকৃতির হওয়ায় নিজেকে বাঁচাতেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও বিভিন্ন নামকে জড়িয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। বলছে আজাদ হোমিও হল। এখন আজাদ হোমিও হলের ছোট ভাই আছে, বড় ভাই আছে, আবার আমাদের এখানেও কিন্তু আজাদ হোমিও হল আছে। এই বদরগঞ্জে 3টা পাইছি। এখন 3টার মধ্যে অনেক বলছে যে কোথায় থেকে আসে, আমি কখনো নিয়ে আসতে যাইনি। আমাকে ও আবার কি চালাক, যে মারা গেছে তার কথা বলে, সে দেখি ওর বাড়িতে, ওর বাড়ি কোথায় আর ওর বাড়ি কোথায়, তা আমি নিয়ে আসিনি। ওর আগেই 10টা মামলা আছে মাদকের, এইগুলোই মামলা। খুব চালাক, বুড়া মানুষ হয়ে গেছে। স্পেসিফিকভাবে বলা যাবে না যে ওরা খালি বলতেছে আজাদ হোমিও হল থেকে আমরা সংগ্রহ করি, এটা বলছে। ওই এখনো হাজতে আছে, আপনি তাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। ছড়িয়ে পড়া প্রতিবেদনগুলোকে উদ্দেশ্য করে ওসি বলেন, খবরকে মুখরোচক করতে বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। তারা আকর্ষণ ধরানোর জন্য করতে পারে। আসলে বক্তব্য তো বলি একটা, করে আর একটা। এখন আমি যেটা বলছি এটাই সত্য, যেটা বললাম সে স্পেসিফিক বলতেছে না যে অমুকের কাছ থেকে আমি নিছি, শুধু বলছে আজাদ হোমিও হল থেকে। আজাদ হোমিও হল কোন শাখা থেকে নিছে, কার থেকে নিছে, এটা সে বলে নাই। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের সংবেদনশীল ঘটনায় দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাই অত্যন্ত জরুরি। মিথ্যা সংবাদ শুধু প্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষকেও বিভ্রান্ত করে। এতে করে তৈরি হয় সামাজিক অস্থিরতা। এই ঘটনায় চোলাই মদের উৎস ও সরবরাহকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।